আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যেহেতু আপনি অলরেডি ভিডিওতে ক্লিক করে ফেলেছেন, তার মানে আপনি অবশ্যই অনলাইন কমিউনিটিতে আগ্রহী। আপনাদের আগ্রহকে ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, লিংক ইন ডেসক্রিপশন বক্স। যাই হোক, আজকের থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারতেছেন, আজকে হচ্ছে কি আমরা ফ্লেকশন এআই অর্থাৎ একটা নতুন টেস্টনেট এক্সপ্লোর করবো সহজ ভাষায় বললে। তো এটা কিন্তু একটা মজার বিষয় হচ্ছে কি, এটা কিন্তু এয়ারড্রপটা কনফার্ম এবং এটা কিন্তু একটা ফান্ডিং বলা প্রজেক্ট। ঠিক আছে, তো হচ্ছে কি আমরা একটু প্রজেক্টটা হচ্ছে গিয়ে আলোচনা করি, দেন ভিডিওর দিকে হচ্ছে মুভ করবো ইনশাল্লাহ। এখানে বেশি কাজ নেই, বাট ডেইলি বেসিসে কিন্তু করতে হবে, এবং এখানে যত আপনি কাজ করবেন তত আপনার জন্য বেটার বা তত ভালো কিছু ইনশাল্লাহ পাবেন। ঠিক আছে, তো যাই হোক হচ্ছে শুরুতে একটু যদি ফ্র্যাকশন এআইটা দেখি। এআই দেখি বুঝতে পারতেছেন এর কাজ হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড যে কাজকর্মগুলো আছে, এবং এটা হচ্ছে কি ডেটাবেজের উপর রিলেটেড বা হচ্ছে গিয়ে এই রিলেটেড হচ্ছে গিয়ে কাহিনী কার্যগুলো করে। একটু এখানে হচ্ছে গিয়ে পড়ে দেখতে পারেন। এছাড়া হচ্ছে গিয়ে প্রজেক্ট ক্যাটাগরির এআই একটা হচ্ছে গিয়ে মেইন পাওয়ার বলতে পারেন, কারণ হচ্ছে গিয়ে এআই বা এআই ক্যাটাগরির প্রজেক্টগুলো দেখবেন যে হচ্ছে গিয়ে আস্তে আস্তে ভালো এখন কিন্তু গ্রোথ করতেছে, এবং হচ্ছে গিয়ে ভালো একটা পটেনশিয়াল আছে ভালো কিছু এখান থেকে পাওয়ার ইনশাল্লাহ। ঠিক আছে, এবং হচ্ছে গিয়ে এদের প্রজেক্টে যদি একটু দেখি, তাহলে এদের ফান্ডিং এর বিষয়টা 6 মিলিয়ন ফান্ড পাইছে, এবং এটা হচ্ছে কি ডিসেম্বরে পাইছে। ফান্ডগুলো কাদের কাছ থেকে পাইছে সেটাও দেখতে পারতেছেন, মার্কস থেকে শুরু করে এখানে হচ্ছে গিয়ে সিম্বলিক ক্যাপিটাল, দেন হচ্ছে গিয়ে আরো কিছু হচ্ছে গিয়ে এখানে ইনভেস্টর আছে, এগুলো চেক আউট করে দেখতে পারেন। তো হচ্ছে গিয়ে আমরা যদি ক্রিপ্টো র্যাঙ্ক থেকে দেখি, তাহলে এখানে হচ্ছে গিয়ে বিষয়টা এটা কিন্তু ক্লিয়ার করে দিছে যে এয়ারড্রপ প্রোভাইড করার বা হচ্ছে গিয়ে এয়ারড্রপ পাওয়ার কিন্তু সম্ভাবনাটা হিউজ। হচ্ছে গিয়ে আমি যদি একটু এখানে দেখাই, আচ্ছা এখানে সার্চ করি দেখাই, তো হচ্ছে গিয়ে আমরা যদি এখানে ফ্রাকশন লিখে সার্চ করি, এখানে এই যে দেখতে পারতেছেন ফ্রাকশন এআই এয়ারড্রপ কনফার্ম, কিন্তু এখানে হচ্ছে কি সার্চ করলেই হচ্ছে কি সাইডেই দেখাচ্ছে। সো হচ্ছে এখানে হচ্ছে কি আপনি বিস্তারিত হচ্ছে কি এখানে দেখতে পারেন। এছাড়া যদি আমরা হচ্ছে কি একটু এদের টুইটার হ্যান্ডেলে চলে আসি, প্রায় 26K প্লাস ফলোয়ার আছে, এবং রেগুলার কিন্তু এখানে একটা বিষয় আইডি হচ্ছে গিয়ে শেয়ার করতেছে এদের যে ফিচার আছে বা হচ্ছে কি এদের যে প্রজেক্ট আছে, এই প্রজেক্ট সম্পর্কে কিন্তু বিস্তারিত বলতেছে। তো চাইলে আপনারা ভিজিট করে দেখতে পারেন। তো যাই হোক, এটা তো গেল। এরপর হচ্ছে গিয়ে আসতেছে আমাদের কাহিনী কার্যের দিকে বা কাজের দিকে। তো আমরা যদি হচ্ছে গিয়ে আমাদের এই চ্যানেলে আসি, জাস্ট হচ্ছে গিয়ে ফ্র্যাকশন লেগে সার্চ করি, তাহলে হচ্ছে গিয়ে আপনারা দেখতে পারবেন যে হচ্ছে গিয়ে সেই 21 জানুয়ারিতে আমরা হচ্ছে গিয়ে ফ্র্যাকশন এই এয়ারড্রপটা আছে এটা শেয়ার দিচ্ছি একেবারে আর্লি স্টেজে ভাই। ওই সময় থেকে যারা কাজ করতেছেন তারা দেখবেন যে তাদের ওয়ালেটে মোটামুটি একটা হচ্ছে কি পয়েন্ট আছে কিন্তু। ঠিক আছে, আর এখানে হচ্ছে গিয়ে ওই এয়ারড্রপ রিওয়ার্ডের বিষয়টা যে কনফার্ম বললাম, এখানে হচ্ছে কি মূলত ফার্মিং টাইপের প্রজেক্ট, অর্থাৎ আপনাকে ফার্ম করে এখানে পয়েন্ট আর্ন করতে হবে। দেন ওই পয়েন্টটাই মূলত হচ্ছে গিয়ে এদের যে ফ্রাক টোকেন আছে এটাতে কনভার্ট হয়ে যাবে। আশা করি বোঝাইতে পারছি। যাই হোক, অল রিক্রুটমেন্ট লিঙ্ক পাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। জাস্ট লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই পোস্টের সামনে নিয়ে আসবে। দেন কি করবেন, এখানে হচ্ছে যে কানেক্ট ওয়ালেট এন্ড জয়েন্ট অপশন আছে, এর মধ্যে ক্লিক করে নেবেন। এ পর্যায়ে বলে নিচ্ছি, যদি আপনি ফোন ইউজার হন তাহলে মাস্ট মাইসেজ বা কিউ ব্রাউজার দিয়ে করবেন, আর যদি পিসি ইউজার হন যেরকম ভাবে দেখাচ্ছে সেম নিয়মে করবেন। তো ফোন পিসি যে ইউজারে হন আপনি মাস্ট আপনার ব্রাউজারে মেটামাক্স যে এক্সটেনশন আছে এটা ইনস্টল করে নেবেন। এবং এখানে হচ্ছে কাজ করতে গেলে আপনার সেপোলিয়া ফসেট লাগবে। সেপোলিয়া ফসেট নেওয়ার বিভিন্ন উপায় আছে। হচ্ছে গিয়ে আপনারা চাইলে এখান থেকে পারচেজ করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে চলে আসেন, তাহলে এখানে হচ্ছে দেখবেন একটা পিন করা পোস্ট আছে। এই পিন পোস্টে আপনার টেস্টনেটে কাজ করতে গেলে যে বিষয়গুলো লাগে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। এখানে সেপোলিয়া ফসেট বাইয়ের লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট $1 দিয়ে বাই করতে পারেন, অথবা আপনার যদি ওয়ালেটে ইথেরিয়াম হোল্ড থাকে, সেটা হচ্ছে 0.001, তাহলে হচ্ছে গিয়ে আপনি আলচেমি নামে হচ্ছে গিয়ে বা এখানে যদি লেখেন গুগল আসি সেপোলিয়া ফসেট, জাস্ট হচ্ছে কি সেপোলিয়া ফসেট লিখে সার্চ করবেন, দেন হচ্ছে গিয়ে দেখবেন আপনার হচ্ছে কি গুগল ক্লাউডের লিঙ্ক দেবে, আলসেমি দিবে, যে কোনো সাইট থেকে নিতে পারবেন। বাট রিক্রুটমেন্ট হচ্ছে 0.001 ইথিরিয়াম প্লাস মিনিয়ান আপনার হোল্ড থাকতে হয়। তো 0.001 ইথিরিয়ামের ভ্যালু আসতেছে $3-4, বাট ইউটিউবে দেখবেন $3-4 আবার। তো এর হিসাবে বেটার হয় $1-2 হচ্ছে কি আরবি বা ওপি ইথিরিয়াম দিয়ে আপনার হচ্ছে কি সেপোলিয়া এখান থেকে ফসেটটা বাই করে নেবেন, তাহলে সব থেকে বেটার হবে। যাই হোক, আপনার ফসেট আপনার নিয়ে নিলেন, দেন হচ্ছে গিয়ে সাইটটা ওপেন করবেন সুন্দর মতো। ওপেন করার পর এখানে হচ্ছে গিয়ে কানেক্ট ওয়ালেট আছে, এর মধ্যে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে গিয়ে সাইন মেসেজের মধ্যে ক্লিক করে দিবেন। যাই হোক, দেন হচ্ছে গিয়ে এখানে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, আপনার ওয়ালেট সিলেক্ট করবেন, দেন সাইন মেসেজের মধ্যে ক্লিক করবেন। এখানে হচ্ছে গিয়ে আমার অসুবিধা করতেছে, কারণ হচ্ছে গিয়ে আমার কানেক্ট অলরেডি ছিল অবশ্য। সো হচ্ছে আমি একটু রিপ্লেস দিয়ে আপনাদের দেখাই দিচ্ছি, সমস্যা নাই।
কানেক্ট ওয়ালেট, দেন হচ্ছে কি যে মেটাম্যাক্স বা ওকেএক্স যেটা ইউজ করেন ওইটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে কি দেখবেন সুন্দর মতো এখানে হচ্ছে কি পপআপ চলে যাবে। পপআপ গুলো আপনার হচ্ছে গিয়ে এখানে কনফার্ম করে দিবেন বা হচ্ছে গিয়ে কানেক্ট বা কন্টিনিউ যেটাই আসবে বা অ্যাপ্রুভ যেটাই লেখা থাকুক ওগুলো অ্যাপ্রুভ করে দিবেন। দেন একটু ওয়েট করবেন, দেন এখানে হচ্ছে গিয়ে সাইন মেসেজ দেখতে পারবেন, দেন হচ্ছে কি সাইন মেসেজে ক্লিক করবেন, আবারও একটা রিপিট পপআপ যাবে। পপআপটা মূলত কনফার্ম করে দিবেন। এই দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু হচ্ছে আমাদের পপআপটা চলে আসলো। এখানে হচ্ছে গিয়ে আনএবল ট্রানজাকশন দেখাচ্ছে, রিজনটা হচ্ছে এখানে আমরা ওকেএক্স ইউজ করতেছি, ওকেএক্স এখানে ভিপিএন কানেক্ট দেওয়া নেই। তো আপনারা যদি ওকেএক্স ইউজ করেন মাস্ট হচ্ছে কি ভিপিএন কানেক্ট দিবেন, কারণ ওকেএক্স ভাই বাংলাদেশ থেকে ব্যান। তো যাই হোক, আপনারা যদি মেটাম্যাক্স ইউজ করেন এত প্যারা নেওয়াই লাগবে না। তো হচ্ছে আমি আবারও কানেক্টে ক্লিক করি, জাস্ট ওয়ালেটটা সিলেক্ট করি, দেন হচ্ছে কি পপগুলো আমি কনফার্ম করে দিয়ে আবারও ব্যাক আসতেছি। তো যাই হোক, ওয়ালেট কানেক্ট করার পর এরকম আপনি দেখতে পারবেন। এখানে যদি রং নেটওয়ার্ক দেখায় না, ওর মধ্যে ক্লিক করবেন, দেন সেপোলিয়া ইথিরাম নিচে আছে, সেপোলিয়ার মধ্যে ক্লিক করুন, পপ চলে যাবে হয়তো বা, ওটা কনফার্ম করে দিন, তাহলে সেপোলিয়াতে শিফট হবে। তো দেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে হচ্ছে কি পয়েন্ট আর্নিং এর বিভিন্ন বিষয় আছে বা বিভিন্ন সিস্টেম আছে। আমি সব সিস্টেমে এক্সপ্লোর করে দেব এবং টিপস এন্ড ট্রিক্সও বলে দেব। এমনি কইরে সময় দিয়ে ইনশাআল্লাহ পয়েন্টটা ভালো রান করতে পারবেন। তো শুরুতে আমরা একটু হচ্ছে কি ড্যাশবোর্ডে আসি। আমরা এজেন্ট ক্রিয়েটের বিষয়টা দেখতে পারি, কারণ যেহেতু এআই সুতরাং এজেন্ট আপনার লাগবে। ড্যাশবোর্ডে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে এখানে এই ফ্র্যাক্টালস এর মধ্যে হচ্ছে গিয়ে আপনার ফ্র্যাক্টাল পয়েন্ট দেখতে পারবেন, টোটাল আর্নিং প্লাস হচ্ছে কি টু ডেজ আর্নিং, এগুলো দেখতে পারবেন। এছাড়া আপনি যদি মাই এজেন্টে ক্লিক করেন তাহলে আপনি এজেন্ট এখানে দেখতে পারবেন। তো শুরুতে তো আপনার এজেন্ট থাকবে না, এজন্য শুরুতে কি করতে হবে, আপনাকে এজেন্ট ক্রিয়েট করতে হবে। আবারও দেখাচ্ছি, আপনার এরকম ইন্টারফেসে দেখবে, ড্যাশবোর্ডে আসবেন, আসার পর ফ্র্যাক্টালে হচ্ছে গিয়ে আপনার এখানে পয়েন্ট বিষয় দেখতে পারবেন, দেন মাই এজেন্টে ক্লিক করবেন, দেন এখানে হচ্ছে গিয়ে এসে এই ক্রিয়েট নিউ এজেন্টের মধ্যে ক্লিক করে আপনার এজেন্ট ক্রিয়েট করতে হবে। এখন এজেন্ট ক্রিয়েট করার সিস্টেমটা বা প্রসেসটা এখন আমরা দেখব। তো ক্রিয়েট নিউ এজেন্টের মধ্যে ক্লিক করবেন, দেন এখানে একটা এজেন্টের নাম দিবেন, তাহলে আমি আমার নাম দিলাম জাহিদ 12, ঠিক আছে। দেন এখানে হচ্ছে কি আপনি ইথিরিয়াম ডিপোজিট করবেন। ইথিরিয়ামটা একটু বেশি ডিপোজিট করবেন, কারণ এখানে ওই গেমগুলো প্লে করতে বা যে কোনো কাজ করতে আপনার ইথিরিয়াম ফি লাগে। তো সে হচ্ছে কি আমি 0.1 ইথিরিয়াম ডিপোজিট করবো, একটু বেশি করেই করবেন। এছাড়া আমি পপ আপের মানে টপ আপের এই সিস্টেমটা দেখাই দেবো, যখন লাগবে তখন টপ আপ করে নিতে পারেন। দেন হচ্ছে কি এখানে জেনারেট উইথ এআই দিতে পারেন, অথবা হচ্ছে এখানে ডেসক্রিপশন আপনি নিজেও হাতেও বসাইতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো হচ্ছে কি আমি জেনারেট উইথ এআই দিলাম, এআই আমাদের জেনারেট করে দিয়েছে। দেন এখানে হচ্ছে তাহলে আপনি অ্যাভাটারটা দিতে পারেন, আমার লাগবে না সুতরাং বাদ। এরপর হচ্ছে কি ক্যাপসাটা হচ্ছে কি একটু দিয়ে দিবেন, তো আমি একটু ক্যাপসাটা দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে গিয়ে এই যে সিলেক্ট স্পেস টাইপের এখানে র্যাপ ব্যাটেল সিলেক্ট করবে, ঠিক আছে। আবারও দেখাই দিচ্ছি, এখানে নাম, দেন এখানে হচ্ছে কি আপনার ব্যালেন্সটা, কত ব্যালেন্স আপনি ডিপোজিট করতে যাচ্ছেন ওটা, অর্থাৎ সাপোলি ইথিরাম। দেন এখানে হচ্ছে কি আপনার অ্যাভাটার তারা দিতে পারেন, অথবা স্ক্রিপ্ট। দেন হচ্ছে কি এখানে আপনার এআই দিয়ে ডিসক্রিপশনটা এখানে হচ্ছে কি জেনারেট করে নেবেন, অথবা হচ্ছে কি আপনি চাইলে হাতেও লিখতে পারেন। দেন এখানে হচ্ছে কি সিলেক্ট স্পেস টাইপের এখানে র‍্যাপ ব্যাটলটা সিলেক্ট করবেন। দেন এখানে হচ্ছে কি আপনার ক্যাপচাটা দিবেন। তো হচ্ছে কি আমি ক্যাপচাটা দিয়ে নিচ্ছি। তো ক্যাপচা ফিল আপ করার পর দেন ক্রিয়েট এজেন্টের মধ্যে ক্লিক করে দিবেন, একটু ওয়েট বা হচ্ছে এখানে সময় লাগবে একটু, এবং পপ চলে যাবে, ওটা আপনি কনফার্ম করে দিবেন। তো যাই হোক, পপটা করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, এখানে একটু সময় লাগবে এজেন্ট আপনার ক্রিয়েট হইতে, তো একটু সময় লাগুক, সমস্যা নাই। এখানে বলতে বলতে হচ্ছে কি আমাদের এজেন্টটা এখানে ক্রিয়েট হয়ে গেছে, এখানে দেখতে পারতেছেন এজেন্ট, আমার এজেন্ট নাম। দেন এখানে হচ্ছে কি ইনেবল অটোমেশন আছে, তো এটার বিষয়টা পরে আসতেছি, বাট এজেন্ট তো ক্রিয়েট করা বুঝলেন। এখন এখানে প্রপারলি বেশি পয়েন্ট আর্ন করতে যদি চান, এখানে কিছু ট্রিক্স আছে। আপনি একটা এজেন্ট দিয়ে এখানে কাজ করতে পারবেন, সমস্যা নাই, বাট সেক্ষেত্রে হচ্ছে আপনার পয়েন্টটা কম আসবে, ঠিক আছে। তো আপনি কি করবেন, 8-10টা এজেন্ট ক্রিয়েট করে নেবেন। সেম সিস্টেমে এই যে ক্রিয়েট নিউ এজেন্ট এর মধ্যে ক্লিক করবেন, এখানে নাম দিবেন, এখানে আপনার ইথিরিয়াম ব্যালেন্সটা দিবেন, 0.1 দিতে পারেন বা আপনার ইচ্ছা ভাই। দেন এখানে হচ্ছে কি ডিসক্রিপশন দিবেন, দেন হচ্ছে কি এখানে এই যে আপডেটটা সিলেক্ট করবেন, ক্যাপচাটা পূরণ করে ক্রিয়েট এজেন্টে ক্লিক করে দিবেন, এজেন্ট ক্রিয়েট করা ডান। পরবর্তীতে কোনো মোড়ে দিলেই এজেন্ট কিন্তু ক্রিয়েট করা ডান। তো এরকম ভাবে কয়টা হলো আমাদের, 2টা। এরকম ভাবে আপনি 8-10টা ক্রিয়েট করবেন, ঠিক আছে। চাইলে বেশিও ক্রিয়েট করতে পারেন। তো এজেন্ট ক্রিয়েট করা কিন্তু আমাদের ডান। এখন আমরা হচ্ছে পয়েন্ট আর্নিং এর দিকে একটু শিফট হবো। পয়েন্ট আর্নিং এর এখানে দুইটা সিস্টেম আছে। আমরা প্রথম সিস্টেমটা যেহেতু হচ্ছে গিয়ে মাই এজেন্টে আছে, প্রথম সিস্টেমটা বলতেছি। তো প্রথম সিস্টেমটা হচ্ছে আপনি ডেইলি আপনার হচ্ছে গিয়ে ফ্যাকশন এআই যে হচ্ছে গিয়ে ড্যাশবোর্ড আছে, এখানে আসবেন, মাই এজেন্টে আসবেন, দেন এখান থেকে দুইটা আপনি হচ্ছে গিয়ে এজেন্ট, এই যে এনাবল অটোমেশন, এটাই লাগাই দিবেন। এখানে হচ্ছে গিয়ে জাস্ট এই যে যেটা হচ্ছে গিয়ে লাগাই দিবেন, ওর মধ্যে দেখবেন যে এনাবল অটোমেশন আছে, জাস্ট এর মধ্যে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে গিয়ে এখানে 0.001 বা 0.01 ইথিরিয়াম, এটা আপনার ইচ্ছা ভাই। এই অনুযায়ী একটা গ্যাস ফি হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিবেন। ফিটা হচ্ছে গিয়ে আপনার যে কোনো একটা হচ্ছে সিলেক্ট করবেন, দেন হচ্ছে গিয়ে ম্যাক্স গেম এখানে 5টা বা
10টা ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, তবে 5টা ডিফল্ট থাকবে, 5টাই থাকবে, সমস্যা নেই। দেন হচ্ছে কি ইন্টার ক্যাপসা আছে, ক্যাপসাটা হচ্ছে এখানে দিয়ে দিবেন, উপরে যা বলবে ওটাই লিখবেন আর কি, এইচ এ। দেন এখানে দেখবেন যে এনাবল অটোমেশন আছে, জাস্ট এর মধ্যে ক্লিক করে দিবেন। এনাবল, তো এনাবল অটোমেশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে হচ্ছে কি আপনার এখানে অটোমেশনটা সাকসেসফুলি এনাবল হয়ে যাবে, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে এইরকম ভাবে দুইটার বেশি দিতে পারবেন না। এতে কি হবে, আপনার হচ্ছে গিয়ে ধরেন ফ্রিতে এখানে হচ্ছে কিছু পয়েন্ট আপনার জেনারেট হবে। তো হচ্ছে এখানে 5টায় থাক, সমস্যা নাই। এখানে হচ্ছে গিয়ে ডাব্লু সরি WGBWAS, জাস্ট হচ্ছে গিয়ে এনাবল অটোমেশন, আমাদের দুইটা অটোমেশন কিন্তু এনাবল করা ডান। এরপর যদি আমরা 3 নম্বরটা ওপেন করতে ধরি, দেখেন কি দেখাই দিচ্ছি, সমস্যা কি, FC জাস্ট এনাবলের মধ্যে যদি ক্লিক করে দেয় ক্যাপচা বলে দেখাচ্ছে। আচ্ছা তারা এখানে এটা নিবে না, এটাই দেখাবে আর কি আপনাকে। ঠিক, আমি এটা প্রুভ করে দিচ্ছি, প্যারা নাই। Q4WCDQ, দেন এখানে হচ্ছে কি ফিটা হচ্ছে বারবার রিক্রুটমেন্ট করে দেওয়া লাগবে। ইউজার হ্যাজ রিচড দ্য লিমিট অফ অটোমেট ম্যাচিং এজেন্ট, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে দুইটার বেশি এখানে আপনি করতে পারবেন না। তো এটা তো গেল হচ্ছে আপনার ডেইলি কাজ। এটা একটা গেল যে আসবেন, আসার পর এখানে হচ্ছে গিয়ে অটোমেশন গুলো হচ্ছে এজেন্ট গুলো আপনার অটোমেশনে লাগাই দিবেন, গেল। আরেকটা উপায় হচ্ছে এখানে গেম প্লের বিষয় দিয়ে আছে, গেম প্লে করে আপনাকে পয়েন্ট আর্ন করতে হবে। পার গেমে হচ্ছে কি আপনাকে 1 পয়েন্ট করে দিবে। আপনি উইন হলে এখানে হচ্ছে কি উইন হন, আর হচ্ছে কি লস হন, লস নাই, এখানে র্যাঙ্ক থাকে 5-6। তো এরকম হচ্ছে কি র্যাঙ্কে যদি থাকেন তবুও এক পয়েন্ট পাবেন, আর যদি টপে থাকেন তাহলে হচ্ছে ইথিরিয়াম রিওয়ার্ড হিসেবে পাবেন আর কি। তো গেম প্লে করার জন্য কি করবেন, এই যে স্পেস আছে, স্পেসের মধ্যে ক্লিক করবেন। স্পেসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেসে নিয়ে আসবে। দেন এখানে হচ্ছে কি দেখবেন যে জয়েন স্পেস আছে, জয়েন স্পেসের মধ্যে ক্লিক করে দিবেন। দেন এখানে তো হচ্ছে কি আপনার 8টা বা 10টা এজেন্ট ক্রিয়েট করছেন, তাই না? তো 2টা ওখানে লাগাইলেন, আরো কিন্তু 6টা এজেন্ট আছে, তো 6টা এজেন্টে আপনি লাগাই দিবেন। 6টার বেশি লাগানো যাবে না, কারণ এখানে হচ্ছে গিয়ে আপনার একসাথে হচ্ছে গিয়ে 6টা এজেন্টে মূলত হচ্ছে গিয়ে এখানে লাগানো যায়। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে সিলেক্ট এজেন্টের মধ্যে ক্লিক করে দিবেন। দেন এখানে হচ্ছে গিয়ে আপনার এজেন্টের বিষয় দেখতে পারবেন। তো সাপোজ আমি হচ্ছে গিয়ে আমার এই এজেন্টে লাগাইতে যাচ্ছি, জাস্ট এই এজেন্টে সিলেক্ট করলাম। দেন হচ্ছে গিয়ে এখানে ইথিরিয়াম ফিটা সিলেক্ট করবেন। দেন কনফার্ম সিলেকশনে ক্লিক করে দিবেন। দেন দেখবেন হচ্ছে গিয়ে এখানে গেম প্লে হতে থাকবে। তো এটা এর মতো হতে থাকে, এখানে আপনার কোনো কাজ নাই। এখানে হচ্ছে গিয়ে জাস্ট ক্লোজ করে দিবেন না, এখানে বসে থাকেন বা হচ্ছে গিয়ে ট্যাবটা অন রাখেন, এটা এর মতো হতে থাকে। দেন আমরা আবার হচ্ছে আমাদের ফ্লেকশন এ এর মধ্যে ব্যাক আসবো। আমাদের একটা এজেন্ট কিন্তু, অর্থাৎ এখানে আপনার যে লার্ন অ্যান্ড আর্ন 4 আছে, এটা কিন্তু গেমে লাগানো ডান। এরপর আবারও এর মধ্যে ক্লিক করবেন, অথবা হচ্ছে আপনার যদি হারায় যায়, নো প্রবলেম। এই যে জয়েন স্পেস আছে, জয়েন স্পেসের মধ্যে ক্লিক করবেন। দেন লার্ন অ্যান্ড আর্ন আমরা হচ্ছে 4 লাগাইছি, তাহলে হচ্ছে 1 এখন লাগাবো, 1টা সিলেক্ট করলাম। দেন হচ্ছে কনফার্ম সেকশনে ক্লিক করবেন। এটাও প্লে হচ্ছে, আবারও ব্যাক আসবেন। আসার পর আবারও লার্ন অ্যান্ড আর্নে ক্লিক করবেন, লার্ন অ্যান্ড 5টা লাগাবো, কনফার্মে ক্লিক করে দিলাম, এটাও প্লে হচ্ছে। দেন হচ্ছে গিয়ে ফ্র্যাকশনে আসবো। দেন হচ্ছে গিয়ে লার্ন অ্যান্ড আর্ন 01 জাইদ 01, এটা হচ্ছে কি আমি লাগাই দেই। এটা আমার হবে না, কারণ হচ্ছে কি এটা লাগাইছিলাম, তো 6টা লাগাই দিই। এখানে হচ্ছে কি 6 এ আবার ব্যালেন্স নাই। তো যাই হোক, এরকম ভাবে হচ্ছে কি আপনার 6টা যে হচ্ছে কি 6টা লাগাইতে পারবেন, 6টা লাগাই দিবেন, ঠিক আছে। 6টা হচ্ছে কি গেম প্লে হতেই থাকবে। এখন হচ্ছে কি কথা হচ্ছে কি, ধরেন আপনার পেজ হারাই দিয়েছে, এখন কই থেকে বুঝবেন যে আপনার গেম প্লে হচ্ছে? এর জন্য কি করবেন, এই সেশন আছে, সেশনের মধ্যে আসবেন, এই যে সেশন অপশন। দেন এখানে ইওর সেশন আছে, এর মধ্যে আসবেন। ইওর সেশনে আসার পর একটু ওয়েট করবেন। এখানে এখানে হচ্ছে গিয়ে 1 মিনিট, লোডটা নিচ্ছে না আমার, একটু রিফ্রেশ দেই। আচ্ছা, এখানে অনেক সময় অনেক গ্লিচ থাকতে পারে, এগুলো একটু মানায় নিয়ে কাজ করবেন। যেমন ইউর সেশনে আসলে এখন দেখাচ্ছে না, এই তো দেখা দিচ্ছে। তো এখানে দেখতে পারতেছেন এই যে আমার কিন্তু একটা লাইভ ম্যাচ চলতেছে, এবং হচ্ছে গিয়ে এখানে এই যে আমি দেখতে পারতেছেন কিছু হচ্ছে গিয়ে আরো লাগাই দিয়েছিলাম, এখানে দেখতে পারতেছেন এগুলো কিন্তু আমার কমপ্লিট হয়েছে। এবং হচ্ছে গিয়ে আবার কিন্তু ভিউ রেজাল্টে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে গিয়ে আপনার এখানে হচ্ছে আমার রেজাল্টটা দেখাবে আর কি, যে হচ্ছে গিয়ে আমার কি পর্যায়ে বা হচ্ছে কি পজিশনে গেছিলাম। এখানে যেমন আমি 5 নম্বর হয়েছি, কিন্তু এখানে আর্ন রিওয়ার্ড, অর্থাৎ হচ্ছে গিয়ে কত রিওয়ার্ড আমি আর্ন করছি এটা দেখাচ্ছে। এখানে হচ্ছে কি প্রথম, দ্বিতীয়, তৃতীয়র জন্য আপনার ইথেরিয়াম রিওয়ার্ড দেয়, তাছাড়া সকলকে হচ্ছে যে 1 ফ্র্যাকশন পয়েন্ট করে দেয় আর কি। তো এরকম হচ্ছে কি আপনিও আসলে চেক আউট করতে পারেন। যেমন হচ্ছে কি এটা আমাদের লাইভ ম্যাচ, এটা কিন্তু আমাদের লাইভ হচ্ছে। ওয়াচ লাইভে জাস্ট ক্লিক করলে আপনি হচ্ছে কি এখানে
লাইভের বিষয়টা এখানে হচ্ছে কি দেখতে পারবেন যে হচ্ছে আসলে কি পর্যায়ে আছে। যেমন হচ্ছে কি বর্তমানে আমি 3 নম্বর পজিশনে আছি, বাট হচ্ছে আমার গেমটা কিন্তু হচ্ছে। তো এটা হতে থাক, এটা হচ্ছে কি প্লে হতে থাক। এর জন্য আমরা ওয়েট না করি, কারণ এখানে আপনার কোনো কাজ করতে হবে না, জাস্ট লাগাই দিবেন, ব্যাক আসবেন। এই যেমন হচ্ছে কি আমাদের কিন্তু হয়েছে, আমি 3 নম্বরে আছি, অর্থাৎ হচ্ছে কি আমার ক্যালকুলেশন স্কোর, স্কোরটা ক্যালকুলেশন হচ্ছে, এবং এখানে বাকি যে বিষয় দিয়ে আছে এটাও কিন্তু হচ্ছে আমাদের চলে আসলো এখানে। দেন হচ্ছে আরেকটা গেম প্লে হলো, এরকম ভাবে হচ্ছে হতে থাকবে অটোমেটিকলি। তো এটা তো গেল, এটা তো বুঝলেন, ঠিক আছে। এরপর এখানে আসি, ওই যে ড্যাশবোর্ডে আসবেন, আসার পর ফ্র্যাকটালে ক্লিক কইরা আপনার যখন একটা গেম শেষ হবে, দেন হচ্ছে এখানে আপনার আর্নিংটা দেখতে পারবেন যে কয়টা আপনার আর্নিং হলো, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি অনেক সময় পয়েন্ট অ্যাড হয় না, বাট একটা সময় অ্যাড হয়ে যাবে, অ্যাড না হলে আবারও প্লে করবেন, এরকম ভাবে করতে হবে। তো আজাইরে বাজাইরে কথাবার্তা মিলা এতটুকু তো বুঝলেন যে হচ্ছে কি আপনার কিভাবে এজেন্ট ক্রিয়েট করতে হয়, এবং কিভাবে হচ্ছে কি স্পেসে এসে আপনার হচ্ছে গিয়ে যে এজেন্ট গুলো করলেন ওগুলো এখানে হচ্ছে গিয়ে স্পেসে জয়েন করাইতে হয়। এই দুটো তো জিনিস বুঝলেন, তাই না? এরপর আসতেছে এখানে পয়েন্ট আর্নিং এর ট্রিক্স, মানে কিভাবে বেশি পয়েন্ট আর্ন করবেন। তো বেশি পয়েন্ট আর্ন করার জন্য এখানে আপনার হচ্ছে গিয়ে ওই এজেন্ট গুলো 6টা এজেন্ট যখন একসাথে লাগাই দিবেন না, ম্যাচ তো ইন্ড হবে 5-10 মিনিটের মধ্যেই। তো দেন পরবর্তী 1 ঘন্টার মধ্যে ওই 6টা এজেন্ট হচ্ছে কি আপনি আবারও এখানে লাগাইতে পারবেন। সেক্ষেত্রে কি করবেন, আপনি এখানে 1 ঘন্টা পর ব্যাক আসবেন, আসার পর ওই 6টা এজেন্ট আবারও লাগাই দিবেন। এরকম ভাবে 1 ঘন্টা বা 2 ঘন্টা পর ব্যাক আসবেন, আসার পর দিনে ভাই আপনাকে হচ্ছে কি 12 ঘন্টার মধ্যে 12 বার করতে হবে এরকম না, আপনি 10টা বার বা 8টা বারও যদি করেন তবু ভালো। বাট 1 ঘন্টা পর পর আসবেন। ধরেন এখন আমার এখানে বাজে 9টা 43, টাইম অন্যটা আছে, যাই হোক। তো হচ্ছে কি আমি কিন্তু একবার প্লে দিলাম, এখন হচ্ছে গিয়ে এই যে জয়েন স্পেসে যদি দেই, দেওয়ার পর এখানে যদি আমার এজেন্ট গুলো সিলেক্ট করি, দেখেন কি দেখায়, এই যে কনফার্ম সেকশনে যদি ক্লিক করি, এই যে আমি দেখাচ্ছি, কিন্তু অলরেডি কিন্তু গিয়ে দেখাচ্ছে, এবং এটা দেখা, কিন্তু আমি যদি এখানে 1 ঘন্টা পর আসি আবার হচ্ছে কি এখানে জয়েন দেই, তাহলে কিন্তু অর্থাৎ আপনার কাজ এখানে থাকবে, ডেইলি কাজ থাকবে 2টা ভাই। এক হচ্ছে গিয়ে সাইটে আসবেন, ড্যাশবোর্ডে আসবেন, দেন হচ্ছে গিয়ে এই যে মাই এজেন্ট আছে, মাই এজেন্টে আসি, এখানে হচ্ছে গিয়ে আপনি 2টা এজেন্ট আপনার এনাবল করে দিবেন, একটা কাজ ডান। বাকি আপনি যা তো এখানে হচ্ছে 8-10টা আপনি এজেন্ট ক্রিয়েট করছেন, তাই না? তো 2টা গেল, এরপর বাকি যে 8টা আছে বা 6টা আছে, এটা হচ্ছে গিয়ে যে স্পেসে আসবেন, আসার পর এখানে যে জয়েন স্পেস আছে এর মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে আপনার এখানে এজেন্ট গুলো এখানে জয়েন করে দিবেন ওদের স্পেসে। জাস্ট হচ্ছে কি একটা সিলেক্ট করবেন, ইথেরিয়াম বিটা সিলেক্ট করবেন, কনফার্ম সিলেকশনে ক্লিক করবেন, দেখবেন আপনারা জয়েন হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। এবং এই কাজটা একবার করার পর পরবর্তীবার তখনই করতে পারবেন যখন 1 ঘন্টা প্লাস অতিবাহিত হবে, ঠিক আছে। আশা করি আপনাদের বুঝাইতে পারছি। আরেকটা বিষয় এখানে বোঝানোর আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি ড্যাশবোর্ডে আসি, আসার পর মাই এজেন্টে যদি আসি, আসার পর অনেক সময় দেখবেন, যেমন হচ্ছে আমার একটা এজেন্টের কিন্তু দেখাইছিল যে ভাই আমি ইথেরিয়াম ফি শর্ট দেখাইছিল। তো এই এজেন্টটা মেবি দেখতে পারতেছেন এখানে আমার ইথিয়াম গ্যাস ফি কম আছে। তো এরকম যদি আপনার হচ্ছে গ্যাস ফি শেষ হয়ে যায়, তখন কিভাবে অ্যাড করবেন বা টপ আপ করবেন, এর জন্য জাস্ট হচ্ছে কি আপনি এখানে যে ওয়ালেট অপশন আছে, ওয়ালেট অপশনে ক্লিক করবেন, করার পর এখানে হচ্ছে কি ডিপোজিট উইথড্রল 2টা অপশনে আছে, তো ডিপোজিট করবেন, ডিপোজিট অপশনে ক্লিক করবেন, দেন নিচে হচ্ছে কি আপনার ওয়ালেটের অ্যাভেলেবল ব্যালেন্স দেখাবে, তো এখান থেকে আপনি কত ডিপোজিট করবেন ওটা এখানে বসাই দিবেন। সাপোজ আমি 0.05 করব, জাস্ট হচ্ছে কি ডিপোজিট ইথেরিয়ামের মধ্যে ক্লিক করবেন, অ্যামাউন্ট বসাই দেওয়ার পর এখানে হচ্ছে কি ডিপোজিট ইথেরিয়ামের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে কি পপ আপ চলে যাবে, পপ আপটা আপনি কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন আপনার এটা হচ্ছে কি ডিপোজিট হয়ে যাবে, ঠিক আছে। আর এতটুকুই ছিল মূলত এর কাহিনী কার্যক্রম বা কাজকর্ম। আর আরেকটা কথা এখানে বলে নিচ্ছি, এখানে হচ্ছে গ্লিচ বা বাগ কিন্তু থাকতে পারে, অনেক গ্লিচ বাগ আছে, অনেক সময় পয়েন্ট অ্যাড হয় না। যেমন হচ্ছে কি আমি গেম প্লে করছি, আমার এখানে লাইভ রেজাল্ট দেখালো, বাট হচ্ছে কি আমার কিন্তু ফ্র্যাকশন পয়েন্ট অ্যাড হয় নাই, এটা হয়তো পরে অ্যাড হবে। বাট এটার পিছনে পড়ে থাকলে হবে না, অ্যাড না হলে আপনি আবার ইয়ে করতে থাকেন, আপনি আপনার কাজ করতে থাকবেন ভাই, এটা অ্যাড না অ্যাড হওয়া না হয় এদের সাইটের বিষয় বা ওদের বিষয়, বাট আপনি খেলতে থাকবেন, দেখবেন হচ্ছে দিন শেষে আপনার পয়েন্ট অ্যাড হবে কিন্তু, ঠিক আছে? তো এতটুকুই ছিল মূলত এর কাহিনী কাবজাব। যাই হোক, এর দেখা যাচ্ছে নেক্সট কোনো আপডেট নিয়ে যদি আসে, তাহলে ইনশাল্লাহ ওটা শেয়ার দেওয়া হবে, ভিডিও মেক করার প্রয়োজন হলে ভিডিও মেক করে দেবো। বাট আপাতত যেরকম ভাবে বললাম এরকম ভাবে জয়েন করেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে টেলিগ্রামে অ্যাক্স করতে পারেন, ইনশাল্লাহ আমি ট্রাই করবো আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার। যাই হোক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।